আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক সকালে উঠে গিয়েছিলাম। যেহেতু আজকে জুম্মাবার ছিল, নামাজ পড়ে নিয়ে বাইরেটা এসে একটু দেখছিলাম। পুরো অন্ধকার একদম সকাল, সকাল। আর ওখানে দেখুন আবার নতুন করে বিল্ডিং হচ্ছে। এখানে কোনো জায়গায় আর ফাঁকা থাকছে না, সব জায়গায় বিল্ডিং বানিয়ে নিচ্ছে। আর এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি চিত্রান্না বানাবো। ব্যাঙ্গালোরে এটা চিত্রান্না বলে, অনেকে আবার লেমন রাইসও বলে। তো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম, কেন আপনারা তো জানেন আমার ছেলে সকালেই চলে যায়। তো আমি মশলা দিয়ে কষে নিয়ে লেবুর রস দিয়েছি, দিয়ে গরম ভাতটা তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। চিত্রান্না রেডি হয়ে গেছে, ছেলের টিফিন বক্স ভরে দিয়েছি। 7:30 বাজে, ছেলে খেয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর শুক্রবার ছিল বলে ওর কালার ড্রেস ছিল, ওকে পেঁয়াজিগুলো বানিয়ে দেওয়ার সময় পাইনি, ও এমনিই চলে গেছে চিত্রান্না নিয়ে। মেয়েকে পেঁয়াজি আর চিত্রান্না দিয়ে দিলাম, মেয়ে খাচ্ছে। মেয়ে টিফিন নিয়ে যাবে না, মেয়ের 8টা বাজে, মেয়ে চলে যাচ্ছে। মেয়েও দেরি হয়ে গেছিলো একটু, তাড়াতাড়ি করে ও চলে গেল। চলে যাওয়ার পরে আজকে আমি পুরো আমার সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন আমি কী কী কাজ করি। তো বিছান টিছানগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে আর এখানে আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছিলাম। সারাদিন তো মেয়েদের কাজের শেষ নেই। আর ঝাড়ু দেওয়ার পরে দেখুন এত থালা বাসনগুলোও বেরিয়েছে। তো আমি থালা বাসন মেজে নিচ্ছিলাম। এখনও পর্যন্ত আমি 1 কাপ চা খাবারও সময় পাইনি, এতই কাজের মধ্যে ব্যস্ত থাকি। সকাল থেকে 9টা-10টা পর্যন্ত তো আমার এমনিই বেরিয়ে যায়। তো থালা বাসনগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। অনেক থালা বেরিয়েছিল, কাল রাতে শরীরটা ভালো ছিল বলে আমি ধুয়েছিলাম না। আবার সকালে নাস্তার থালাগুলো বেরিয়েছিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজকে ফলো করেননি তারা ফলো করে একটু পাশে থাকবেন। তো থালা বাসন ভালো করে পরিষ্কার করার পরে আমি ঘরটা পুছে নিচ্ছিলাম ফিনাইল দিয়ে। আগে আমি হাতে করে ঘর মুছতাম, এখন কোমরে ব্যথা ধরে গেছে, বসে ঘর মুছতে পারি না, অনেক কষ্ট হয়। দেখুন পরিষ্কার করে ঘর মুছে নিয়েছি, নিয়ে কার্পেটটা পেতে দিয়েছি। বাজে তখন 9:30 বেজে গিয়েছিলো। এই সবে আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করেও গোসল করে নেবো। যেহেতু জুম্মাবার, আমি তাড়াতাড়ি জুম্মাবারের দিনে কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে যাতে একটু টাইমে নামাজটা পড়তে পারি। তো একটু ক্রিম মেখে টেকে নিচ্ছিলাম, শীতকাল যেহেতু হাত পাত পুরো চরচর করে শুকিয়ে যাচ্ছিলো। তো আমি ক্রিম মেখে নিয়েছি, মেখে নিয়ে একটু তাড়াতাড়ি করছিলাম। খুব জোর খিদে লেগে গিয়েছিলো, সকাল থেকে এখনও কিছু খাইনি, 10টা বুঝি বেজে গেল। তো তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে গিয়ে আমি 1 গ্লাস একটু গরম পানির মধ্যে আমি একটু চিয়া সিডস দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নেবার পরে আমি একটু রেস্ট করে নিয়ে একটু বসেছিলাম, সকাল থেকে অনেক কাজ করে হ্যাল্লাক হয়ে গিয়েছিলাম বলে। আর কাল রাতের একটু ভাত ছিল আর পেঁয়াজিতে করেছিলাম। তো একটু কাঁচা লঙ্কা কামড় দিয়ে আমি বাসি ভাত খেয়ে নিচ্ছিলাম। এত ঠান্ডা লাগছিল, গোসল করার পরে বাসি ভাত খাচ্ছি। তারপরে বাদবাকি কাজটা সেরে নিয়েছিলাম। বাড়িতে একটু তেল ছিল না, আবার তেল কিনে নিয়ে আসলাম আমি। নিয়ে আসার পরে একটু মাংস রাখা ছিল ফ্রিজে, তো আমি একটু ভালো করে কষে নিচ্ছিলাম। কষা আমার ছেলে মেয়ের জন্য একটু তুলে রেখে এর মধ্যে আমি নতুন আলু কিনে এনেছি। নতুন আলু দিয়ে আমি রান্না করে নেবো। তো নতুন আলু দিয়ে মাংস রান্না কিন্তু খুবই ভালো খেতে লাগে একদম। এখন শীতকাল যেহেতু নতুন নতুন আলু যে কোনো সবজিতে দিলেই ভালো লাগে। আর সাথে একটা লাল টকটকে আমি টমেটম দিয়ে দিয়েছি, দিয়ে কুকারে চাপিয়ে দিয়েছি, 2-3টে ভিজেল দিলেই হয়ে যাবে। তরকারিটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। আর এখানে একটা সব রকম সবজি দিয়ে আমি চচ্চড়ি বানিয়ে নিয়েছি, সিম, পেঁয়াজকলি, আলু, মূলো, এরকম চচ্চড়ি। তো আজকের মতো এতটাই। আল্লাহ হাফিজ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।